সরস্বতী পূজা আজ জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার আনুষ্ঠানিকতা নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ হল থেকে যুক্ত হবেন সহকর্মী তানজিলা খান মিম ও সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন রিফাত রহমান। আমরা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সহকর্মী তানজিলা খান মিমের কাছে যেতে চাই। মিম, জানাবেন যে এই মুহূর্তে সরস্বতী পূজার কী কী আনুষ্ঠানিকতা রয়েছে? বিদ্যা, জ্ঞান ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী সানি। আর এই দেবীকে আরাধনার জন্যই কিন্তু এই সরস্বতী পূজা, এবং ভক্তরা এরই মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এসে পৌঁছেছেন। কয়েকটি মণ্ডপে কিন্তু জোরে সোরে প্রস্তুতি চলছে, ঢাক ঢোলের শব্দ আপনি শুনতে পাচ্ছেন। সব মিলিয়ে আসলে পুজোর যে আমেজ, সেই আমেজ কিন্তু এখানে একদম রমরমা রয়েছে। শিক্ষার্থীরা আসছেন, পূজার প্রস্তুতি নিয়ে কাজ করছেন, সে সঙ্গে সাধারণ মানুষ যারা দেবী বন্দনা করতে এসেছেন, দেবীকে দর্শন করতে এসেছেন, তারাও কিন্তু এখানে আছেন। এবং বলছিলাম যে বিদ্যার দেবী আসলে সরস্বতী, যার ফলে কিন্তু আসলে এই দেবীকে বিশেষভাবে পূজা অর্চনা করার একটি পূজা অর্চনা করে থাকেন শিক্ষার্থীরা। এবং সরস্বতী আসলে বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিক কালেই প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলেও কিন্তু জানা গিয়েছে। এবং সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞান আলোকের প্রতীক। সেই সঙ্গে শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়, এবং এই তিথি বসন্ত পঞ্চমী নামেও কিন্তু পরিচিত। আর যেহেতু শ্বেত শুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে থাকে বেদ এবং অন্য হাতে বীণা, যার ফলে তাকে বীণাপাণিও বলা হয়ে থাকে। আর সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা আসলে বিশ্বাস করেন সনাতন সরস্বতী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করে প্রতি বছর যারা ভক্তরা রয়েছেন তাদের মাঝে আসলে যেই শান্তি এবং জ্ঞানের যেই বার্তা, জ্ঞানের যেই আলো, সেই আলো ভক্তদের মাঝে ছড়িয়ে দিবেন। তো সেই জায়গা থেকে আসলে তারা সেই পূজা অর্চনাটা করে থাকেন। এবং একাডেমিক জীবন অর্থাৎ শিক্ষা জীবন থেকে শুরু করে তার বাইরেও যেই সফলতা অর্জন রয়েছে, সেটি কিন্তু এই সরস্বতী দেবীর হাত ধরেই এক একজন ভক্তর জীবনে আসেন। তারা সনাতন ধর্মাবলম্বীরা এটি বিশ্বাস করেন। সেই সঙ্গে ছোট ছোট শিশুরা যারা রয়েছেন তাদের কিন্তু আজকে এই সরস্বতী দেবীর হাতের মাধ্যমেই বা সরস্বতী দেবীর পূজা অর্চনা শেষ করার পরে পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই কিন্তু তাদের আজকে হাতে খড়ি হবে। সানি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। এবার সিরাজগঞ্জের সহকর্মী রিফাত রহমানের কাছে যাব। রিফাত, জানাবেন যে পূজা ঘিরে কি ধরনের আয়োজন চলছে আপনার ওখানে? শিক্ষা ও সংস্কৃতির দেবী সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জের যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মণ্ডপ স্থাপন করে নানা আনুষ্ঠানিকতা চলছে। বিশেষ করে অর্চনার পাশাপাশি বিভিন্ন তারা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকেই আমি একটি ব্যতিক্রমী আয়োজনের এখানে এসেছি। এখানে সিরাজগঞ্জের যে প্রাণকেন্দ্র রয়েছে শহরের মুজিব সড়কে, এই সরস্বতী পুজো উপলক্ষে ব্যতিক্রমী একটি দই মেলার আয়োজন করা হয়। এবং এই দই মেলাটি প্রায় 100 বছর যাবৎ কিন্তু এই সিরাজগঞ্জের এই স্থানটিতেই হয়ে থাকে। এবং এই মেলাকে ঘিরে সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্তের যারা ঘোষেরা রয়েছেন তারা তাদের যে উৎপাদিত দইগুলো রয়েছে সেগুলো এই এই স্থানে নিয়ে আসেন। এবং এখানে কিন্তু বেচা বিক্রি হয় অনেক ভালো। বিশেষ করে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী যে দইগুলো রয়েছে তার মধ্যে ক্ষীর খাসা, শাহী দই এবং টক দই সহ বাহারি রকমের দই কিন্তু এই মেলাতে বিক্রেতারা এখানে নিয়ে আসেন। এবং যেহেতু এখানে হরেক রকমের দই পাওয়া যায়, যে কারণে সিরাজগঞ্জের যারা ক্রেতারা রয়েছেন, বিশেষ করে শুধু হিন্দু সম্প্রদায় নয়, সকল ধর্মের ক্রেতারাই কিন্তু এখানে আসেন এবং তারা এখান থেকে দই কিনে নিয়ে যান। এবং আমি বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মেলার যে 100 বছরের যে ঐতিহ্য রয়েছে, যে জৌলুস ছিল, সেই জৌলুস কিন্তু ধীরে
ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কারণ আমরা গত বছর দেখেছি, গত বছরের থেকেও কিন্তু এই মেলার যে আয়োজন সেটি কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে এসেছে এবং মেলার যারা আসলে যারা ঘোষ এখানে দই নিয়ে আসেন তারাও কিন্তু অনেকটাই কম এসেছেন। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের এনায়েতপুর, বেলকুচি, রাজাপুর এবং সিরাজগঞ্জ শহরের পাশাপাশি বগুড়ার শেরপুরের যারা ঘোষেরা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন এবং তারা যেটি বলছেন যে প্রায় এখানে প্রতি যে দিনব্যাপী যে মেলা হয় এই মেলায় কিন্তু প্রায় 300 থেকে 400 মণ দই বেচাকিনি হয়ে থাকে এবং এই যে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী এই দই মেলাকে ঘিরেও কিন্তু শহরের যে মানুষের তাদেরও কিন্তু আসলে প্রতি বছর এই আগ্রহটা থাকে। আসলে প্রতি মাঘ মাসের যে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই দিনব্যাপী দই মেলাটির আয়োজন করা হয় এবং ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে দই কেনা বেচা হয়ে থাকে। তো সানি, এই সরস্বতী পূজা উপলক্ষে এই ব্যতিক্রমী দই মেলা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরস্বতী পুজোর নানা আয়োজনের খবর জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।